আচ্ছা, আপনার কি মনে আছে সে 2022 সালের প্রথম ম্যাচের কথা, যখন সৌদি আরব এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচ চলে, 2-1 গোলে আর্জেন্টিনা হেরে বসেছিল প্রথম ম্যাচে। তারপর অসাধারণ একটি কামব্যাক করেছে। হতাশা এবং সৌদি সমর্থকদের নানান ধরনের টিটকারি মেসিকে শুনতে হয়েছে, কিন্তু সেদিন আর্জেন্টিনা কম চেষ্টা করেনি। দুইটা গোল অফসাইডে কাটা পড়েন আর্জেন্টিনার। সেদিন মাঠ ছাড়ছিলেন কেঁদে কেঁদে। প্রথম হার দিয়ে শুরু করে, তারপরে ফিরে দেখা সেই দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিপক্ষে অসাধারণ একটি ম্যাচ খেলে। এই যে দেখতে পাচ্ছেন, সৌদি আরবের দর্শকরা মেসিকে কত টিটকারি মারতেছেন, দেখেন। দেখেন কত টিটকারি মারতেছে। এরপর মেক্সিকো শুরু হয়ে গেল। সেদিন আর্জেন্টিনা তখন মনোবল শক্ত করে, হার্ট একদম শক্ত করে লড়তেছিল, একটি গোলেরও দেখা পাচ্ছিল না। শেষে কিন্তু মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে অসাধারণ একটি রেকর্ড গড়েছিলেন আর্জেন্টিনা। তখন সমর্থকরা দেখছে ফিরে আবারও স্বপ্ন দেখা শুরু করলো। এরপরে পোল্যান্ডের সাথে অসাধারণ একটি ম্যাচ, অসাধারণ ম্যাচের পেনাল্টি মিস করে বসে মেসি। দর্শকের চোখে মুখে হতাশা এবং আলেস্টারের সেই গোলে এগিয়ে গেল টিম আর্জেন্টিনা। গ্রুপ স্টেজে পোল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে। তারপরে তৃতীয় ম্যাচ রাউন্ড 16-এ অস্ট্রেলিয়াকে অসাধারণভাবে পরাজিত করে টিম আর্জেন্টিনা। তো অসাধারণ ম্যাচ ছিল, দেখার মতো ম্যাচ ছিল। এরপরে খুব সুন্দর ম্যাচ, কান্না, এন্টারটেইনমেন্ট এবং রাগ, অভিমান, ঝগড়া সব কিছু ছিল ম্যাচে। ম্যাচ ছিল মেসিময় ম্যাচ। প্রথম হারের পরে কিন্তু তারা ঘুরে দাঁড়ালো টিম আর্জেন্টিনা। অসাধারণ ম্যাচ খেলতে শুরু করলো, সুন্দর সুন্দর গোল করলো। রাউন্ড 16-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টানা সেমিফাইনালে উঠল টিম আর্জেন্টিনা। অসাধারণ খেলা কিন্তু খেললো, খুব সুন্দর খেলা খেললো। মেসিময় দিন, মেসিময় বছর 2022 সাল। পরের ম্যাচ ছিল দেখার মতো, অসাধারণ। Flashback come in the কোয়ার্টার ফাইনাল ইন দ্য নেদারল্যান্ডের সঙ্গে। অসাধারণ ম্যাচ ছিল। তারাও প্রথমে আর্জেন্টিনা এগিয়ে গেল। প্রথম গোল করেছিলেন মলিনা, দ্বিতীয় গোল করেছে মেসি। এরপর খেলা চলতে লাগলো, চলতে তারাও কিন্তু একটি গোল শোধ করে বসে। এরপরে দ্বিতীয় আরেকটি গোল করে বসে নেদারল্যান্ড। খেলা গড়ায় পেনাল্টিতে। কতই না যুদ্ধ, অসাধারণ যুদ্ধ পাড়িয়ে এই যে এই গোলটা কিন্তু তাদের কাঁদিয়েছে ভীষণ। ড্র করে ফেলত, ড্র হয়ে গেল ম্যাচ। ড্র করার পর মেসি হতাশায় এক্সট্রা টাইমে গড়ালো খেলা। একের পর এক আক্রমণ করার ফলেও জিততে পারল না। শেষে পেনাল্টি শুট আউটে সেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জিতে যায় 4-3 গোলে। তো নেদারল্যান্ড বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।
দেখতে পাচ্ছেন। অসাধারণ ম্যাচ। সেই ম্যাচটা আর্জেন্টিনা খুব সুন্দরভাবে জিতে ফেলে। এরপর আছে ক্রোয়েশিয়া 2018 সালের সেই ম্যাচ। ফিরে দেখা সেই 18 সালের ম্যাচটা দেখেন আবার। 3-0 গোলে হারিয়ে যখন ফাইনালে উঠল টিম আর্জেন্টিনা। খুব সুন্দর। এরপর সেমিফাইনালে কিন্তু ফ্রান্সের সাথে হাড্ডাহাড্ডি লড়াই। ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে তখন ফাইনালে ওঠে টিম আর্জেন্টিনা। মিডিয়াতে চলে ঢোল, হাসি, ঠাট্টা এবং সেই মেসি নিয়ে নিল 2022 সালের সেই বিশ্বকাপ শিরোপা এবং আর্জেন্টিনার মাটিতে সেই শিরোপা নিয়ে চলে গেল টিম আর্জেন্টিনা। শো অফ আর্থ 2022 সালের ফাইনাল 3-3 গোলে ড্র করে বসে ম্যাচটি। শেষে পেনাল্টি শুট আউটে অসাধারণ ডি মারিয়া সবাই একে একে কেঁদে দিল। 2-2 গোলে তখন ড্র করে ফেলে। এরপরে কিন্তু আর্জেন্টিনা এক্সট্রা টাইমে গড়ায়। আর্জেন্টিনা একটি গোল করে ফেলে। 3-2 গোলে এগিয়ে গেল টিম আর্জেন্টিনা। কান্নায় ভেঙে পড়ল লিওনেল মেসি। এমবাপ্পে দ্বিতীয় গোল করে ফ্রান্সকে এগিয়ে নিল। 3-3 গোলে খেলা গড়ালো ড্র। অসাধারণ ম্যাচ ছিল। এরপরে পেনাল্টি শুট আউট এমবাপ্পে শুরু করলো প্রথম গোল। এরপরে লিওনেল মেসি, এরপরে মার্ক অ্যালেস্টার কিন্তু ফাইনাল শুট আউটটা করে দিলেন। নিয়ে আসলেন সেই বিশ্বকাপ আর্জেন্টিনার পকেটে। অসাধারণ দিন ছিল 2022 সালে। কান্নায় ভেঙে পড়ছিল লিওনেল স্ক্যালোনি এবং আর্জেন্টিনার প্লেয়াররা। ডি মারিয়া তো অসাধারণ কান্না করছে, এমিলিয়ানো মার্টিনেজ কান্না করছে, সবাই কান্না করছে। কান্নায় মাঠ ভিজে গেছে। শেষে কিন্তু একদম লাস্টে সবাই হাসি। টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তখন মেসি এবং সেই অসাধারণ সেলিব্রেশনটাও করে ফেলল টিম আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। প্রথম ম্যাচ হারার পরেও যে বিশ্বকাপ জিতা যায় সেটা জীবন্ত প্রমাণ করে দিল টিম আর্জেন্টিনা। এবার ব্যাক টু ব্যাক শিরোপা নিতে প্রস্তুত